আমার মা খালা আমাদের জন্য স্পেশাল জিনিস পাঠিয়েছেন। বাংলাদেশ থেকে খালাতো ভাই সৌদি আরব এসেছে চাকরি করতে। সে কি কি জিনিস নিয়ে আসলো, সৌদিতে প্রথমবার খালাতো ভাইকে কি কি খাবার খাওয়ালাম এবং দেশ থেকে আনা জিনিসপত্র কিভাবে গুছালাম, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। তো আমার খালাতো ভাই এসেছে বাংলাদেশ থেকে সৌদি আরবে, অবশ্যই চাকরি করার উদ্দেশ্যে, এবং আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে এসেছে আমাদের জন্য। আমার খালা দিয়ে দিয়েছে, সাথে আমার মাও দিয়ে দিয়েছে। কি কি জিনিস দিয়েছে সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটার মধ্যে আমার খালাতো জিনিসপত্র আছে, প্লাস মাংস আছে কিছু। এটা হাতে করে এনেছে, হাত ব্যাগ, আর এই দুইটা বুকিং দিয়েছে। এগুলো হচ্ছে মিশারির বই, স্কুলের বই কিছু বাড়িতে রেখে আসছিল, ওগুলো নিয়ে আসছে। সরিষার তেল নিয়ে আসছে, খাঁটি সরিষার তেল। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে গরুর মাংস। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে মিষ্টি। বাংলাদেশ থেকে একদম অর্ডার দিয়ে ছানার মিষ্টি আনা হয়েছে, অনেক সুস্বাদু নাকি। আনবক্সিং করি। এই যে মিষ্টি এক প্যাকেট, আর এই কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা চমচম। আমি কাঁচাগোল্লা রসগোল্লা দেখি 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 একদম গস্টিক দিয়ে ভালো করে মরে আনছে, যাতে করে এক ফোঁটা রসও না পড়ে। ওগুলো হাত ব্যাগে করে আনছে মিষ্টি। এইগুলো আমি খুঁজে পাবো, যে গস্টিক দিত ভালো ভালো মারছে। মারছে না, আমার আব্বাই মারছে। দুইটা ইয়ে সার উঠোতে, আবার তিনটা ফোনতে, আবার চারটা ফোনতে গেছে বাঙালি খেতা ওরা খালি গুলো বাঙালি কাজই খেলা, মানে বিমান ছাড়তে দেরি কেন, এই জন্য বাঙালিরা খেপে গেছে। ওদিক দিয়ে বিমানের চাকা বলে ঢিলা হয়ে গেছে, চাকা টাইট করতে করতে লেট হয়ে গেছে। চমচম আজকাল খাওয়া হইতো না, বুঝছেন, এত কষ্টিক লাগাইছে। তুমি কি করো, চিন্তা কাটো। এগুলো পরে দেখতেছি মিষ্টি। একবার একটা নিমেষে এসে আনকি করছে আর এগুলো তোমার জিনিস না, সব তোমার দিয়ে তুমি রেখে দাও। আল্লাহ লুঙ্গি গামছা কি বার করবা, বার করে কি করো। এটার মধ্যে রয়েছে বেশ কিছু খাবার দাবার। আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে আমি কিছু আনাজের খাবারের জিনিসপত্র বেশি আনাই। কি কি দিয়েছে আপনাদেরকে দেখায়। এগুলো হচ্ছে লাউ শাক, এগুলো হচ্ছে শুকনা বরই, এগুলো হচ্ছে গিয়ে শাক, মালংসা শাক, আমাদের এলাকার মধ্যে বলে মালংসা শাক। এগুলো হচ্ছে লাউ শাক, লাউয়ের ডগা। এইগুলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস। কি এগুলা আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনাদের অনেকেরই শখের জিনিস এগুলা। এই যে দেখুন, এই যে
যে দেখেন নাগা মরিচ, বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ। তারপরে যেগুলো দেখেন এগুলো হচ্ছে এই যে বিসিওয়ালা সিম, বাত্তি সিম। এখানে হচ্ছে একদম ঝাল কাঁচা মরিচ। তারপরে যে জিনিসটা, এটাও কিন্তু অনেক আকর্ষণীয়, সুন্দর, লেবু। লেবু কতগুলো লেবু। তারপরে এই জিনিসটা আমি বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য, কারণ আমার খুবই পছন্দের এই জিনিসটা, লতি। এখানে হচ্ছে আমাদের ক্ষেতের, আমার মা দিয়ে দিয়েছে। এই যে লাউ, আমাদের টালের লাউ, আমাদের ক্ষেতের লাউ। তারপরে যেটা, এটাও আমার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখুন খিরাই বা শসা। তো এই যে দেখেন বাংলাদেশ থেকে আমার খালাতো ভাই কি কি নিয়ে এসেছে। রান্না করা গরুর মাংস, লাউ পাতা, শুকনা বড়ই, চমচম মিষ্টি, আরেকটা বলে কাঁচা মিষ্টি নাকি জানি, তারপর হচ্ছে গিয়ে মরিচ, এদিকে হচ্ছে খিরাই, তারপরে বোম্বাই মরিচ, তারপরে বিচিওয়ালা সিম, লেবু, লাউ, লতি, লাউ শাক, পালংশা শাক, সরিষার তেল, তারপরে মিশালির বই, এগুলো এনেছে। আর তার কাপড় চোপড় এনেছে। একজন মানুষ 30 কেজি জিনিস আনতে পারে, 30 কেজি বুকিং দিয়ে এনেছে। প্রায় 17-18 কেজির মতো তার কাপড় চোপড় জিনিসপত্র, এবং বাকি 10-12 কেজি হচ্ছে এখানে খাবার দাবারের জিনিস। তো এই জিনিসগুলোর মধ্যে কিছু মা দিয়ে দিয়েছেন, কিছু খালা দিয়ে দিয়েছেন। তো আমার মা আর আব্বা গিয়েছিলেন, আমার খালাতো ভাই যেদিন আসবে আগের দিন আমার খালার বাড়িতে, মানে তাদের বাড়ি হচ্ছে গোলশানে গিয়েছিল। ওইখানেই সবকিছু ম্যানেজ করে গুছিয়ে গেছে, তাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারপর আমার মা আর আব্বা বাড়িতে চলে গেছে, আর আমার খালাতো ভাই এখানে এসেছে, আর আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে এসেছি। তো এই হচ্ছে জিনিসপত্র, মানে নিজের দেশের জিনিস, নিজের প্রিয়জনের হাতের জিনিস, মানে কত যে মূল্যবান, কত যে শখের, সেগুলো বলে বোঝানোর মতো না। তো এগুলো রান্না করে খেতে হবে। আর এই যে মিষ্টি টেস্ট করব, এগুলো কস্টিউম খুলতে হবে, তারপর টেস্ট করতে হবে। তো সাথেই থাকুন, তারপর কি কি ঘটে অবশ্যই দেখে যাবেন। তো এরই মধ্যে রান্না বান্না শুরু হয়ে গেছে স্পেশাল মেহমানের জন্য, মানে আমার খালাতো ভাইয়ের জন্য। সে বাংলাদেশ থেকে এতটা পথ জার্নি করে আসছে, অবশ্যই ক্ষুধার্ত। তো যদিও জার্নি করলে মাছ মাংস ততটা ইচ্ছে করে না, তারপরে রান্না করছে, যেহেতু আমাদের ঘরে প্রথমবার আসছে। আমিষ জাতীয় খাবার যদি না খাওয়াই তাহলে কিভাবে হবে। তো এদিক দিয়ে মাংসের মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন শুধুমাত্র মুরগির রানের পিস, আজকে অন্য কোনো অংশ নেই নাই, শুধুমাত্র মুরগির রানের পিস রান্না করব। তো মশলার মধ্যে আমি রানের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো একদম ভুনা ভুনা করে রান্না করব আজকে। আর এই পাশ দিয়ে রান্না করছি ডিমের ভুনা, না ডিমের কোরমা। তো এদিক দিয়ে মশলার মধ্যে ডিম কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ, লেবুর রস আর চিনি দিয়ে বানানো টক দই, ঘরে বানানো টক দই। তো এটা হচ্ছে আমার টেকনিক, ঘরে যদি টক দই না থাকে আমি তৎক্ষণাৎ লিকুইড দুধ দিয়ে টক দই বানিয়ে ফেলি। তো কুরমা হতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো অনেক দিন পরে আজকে কুরমা রান্না করছি। তো আমার খালা নিজে রান্না করে গরুর মাংস পাঠিয়েছে, দেখ একদম 1 বক্স গরুর মাংস। এগুলো এখন জাল দিতে হবে, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। রান্না করা গরুর মাংস ডিপ করে দেয় নাই, মানে রান্না করে তৎক্ষণাৎ বক্সের ভিতর ভরে দিছে। আর আমরা বাংলাদেশ থেকে আসি, কিংবা বাংলাদেশ থেকে আমাদের কেউ আসুক না কেন, ফ্রিজ কিন্তু একদম জ্যাম থাকে, সেটা আপনারা সবাই জানেন। কারণ বাংলাদেশ থেকে আমি অনেক অনেক জিনিস আনাই, কিংবা আমার আপনজনরা দিয়ে দেয়। তো আজকেও ফ্রিজ একদম ভরা।
আর এদিক দিয়ে এই যে বোম্বাই মরিচগুলো, কিছু মরিচ পেকে গেছে, পাকলেও সমস্যা নাই, ঝাল লাগলেই হবে। তো এখানে 20 হালি বোম্বাই মরিচ দিয়েছে, আমার খালাই দিয়েছে। তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখবো। তো এই পাশ দিয়ে পোলার চাল নিয়েছি, পোলাও রান্না করব। এছাড়া ভাতেরও চাল ধুয়েছি, ভাতও রান্না করব, বাসমতি চালের ভাত। আর এই পাশ দিয়ে দেখুন মাংসের কি অবস্থা, মাংস কষানো হচ্ছে। আর এদিক দিয়ে কুরমাও রান্না হচ্ছে, আর একটু শুকাবো। তো এদিক দিয়ে ভাতের বলক এসে গেছে। আর এই পাশ দিয়ে পোলার চাল ভেজে নিয়েছি। তো এখন কুসুম গরম পানি পোলার মধ্যে দিয়ে দিব। পোলাও রান্না করার সময় এবং বিরিয়ানি রান্না করার সময় পানির ব্যাপারে খুবই সতর্ক থাকতে হয়। পানি একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু রান্না আবার 19-20 হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। চুলার আঁচ একদম মিডিয়াম করে দিয়েছি। আর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার দেখা হবে, কথাও হবে। এদিক দিয়ে ডাল রান্না চলছে, ডাল কিন্তু অলরেডি রান্না শেষ পর্যায়ে, শুধু বাগার দেওয়ার বাকি রয়েছে। তো এই যে এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। অন্য সময় আম দিয়ে ডাল রান্না করি, আজকে ঘরে আম নাই, তাই শুধুই বাগার দিয়ে রান্না করলাম মসুরের ডাল। এছাড়াও তো আরো অনেক আইটেম রয়েছেই। রান্নার ফাঁকে এদিক দিয়ে সালাদ কেটে নিচ্ছি, শসা, লেবু, টমেটো, গাজর। আর এই পাশ দিয়ে আরেকটা আকর্ষণীয় জিনিস ভেজে নিচ্ছি, সেটা হচ্ছে নোনা ইলিশের বড়া। আপনারা অনেকেই চিনে থাকবেন, ইলিশের শুটকি রয়েছে, ওই শুটকি দিয়ে বড়া বানিয়েছি, সেগুলো এখন ভেজে নিচ্ছি। এত সুন্দর গ্রান বের হয়েছে। আর এই পাশটায় যে পোলাও বসিয়েছিলাম সেটার কি অবস্থা চলেন দেখি। এই যে দেখেন, নাড়াচাড়া করে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। পোলাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। মানে পানির পরিমাণ যদি ঠিক থাকে আর নাড়াচাড়া যদি ঠিক থাকে আর আগুন যদি ঠিক মতো পায়, তাইলে মনে করেন পোলাও সুন্দর হতে বাধ্য। পোলাও রান্নাটা ভালোই হয়েছে, মনে করেন মিশারি যাবো খাইয়া অনেক প্রশংসা করব। আবারও দমে বসিয়ে দিচ্ছি, কারণ আরেকটু ঝরঝরা হোক। তো এই যে দেখেন, অবশেষে কিন্তু মিষ্টির পোটলা খুলতে আমি ব্যর্থ হলাম না, আমি সার্থক হলাম। এই যে মিষ্টি, এগুলা বলে কি মিষ্টির নাম? চমচম। আরেকটা কি? চমচম আর কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা। তো এগুলো হচ্ছে চমচম মিষ্টি, 2 কালারের, সাদা এবং লাল কালার। লাল কালারটাই আমি একটু টেস্ট করি। বিসমিল্লাহ। এবং এইখানে দেখেন 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট। আমি ভেবেছিলাম 3 প্যাকেট, পরে দেখি 4 প্যাকেট মিষ্টি। এবং এই 3 প্যাকেটে সেম মিষ্টি, এটার মধ্যে শুধু আলাদা চমচম। আর এগুলো হচ্ছে কাঁচাগোল্লা। চলেন দেখি কাঁচাগোল্লা মিষ্টি কেমন। তো চলুন দেখি এই একই রকম 3 প্যাকেটে কি মিষ্টি আছে। আমার খালাতো ভাই বলতেছে এগুলো নাকি কাঁচাগোল্লা। চলেন তো দেখি কাঁচাগোল্লা কিনা। এই যে দেখেন, এগুলো তো লাড্ডু, এগুলো বলে কাঁচাগোল্লা। এই মিষ্টিগুলো আমার মিশারির খুবই পছন্দের। এবং দেখেন 3 প্যাকেট একই রকমের মিষ্টি। আমি টেস্ট করি, একটা পুরো খাইতে পারবো না। বিসমিল্লাহ। মানে খাঁটি বাংলা ভাষায় এটার নাম হচ্ছে কাঁচাগোল্লা। কেন কাঁচাগোল্লা? এই যে দেখেন খুলে ভরতাছে, মানে মিষ্টিটা শুধু গোল্লা করে দিছে। আমরা বলি লাড্ডু, আর ওদের এলাকার ভাষায় বলে কাঁচাগোল্লা। মামা খাও, এই যে নাও। তো দর্শক বন্ধুরা, দেখতেই পেলেন আজকে কি জিনিস আনা হয়েছে। মিষ্টি থেকে শুরু করে কাঁচা সবজি, রান্না করা মাংস সবই আনা হয়েছে। তো মিষ্টি টেস্ট করলাম, আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো রান্না করে খেতে হবে।
তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, মেহমানের জন্য রান্না বান্না। তো ছোট বাচ্চা নিয়ে রান্না করেছি, গরুর মাংস ছাড়া যতটুকু পেরেছি রান্না করার চেষ্টা করেছি। ডিমের কুরমা রান্না করেছি, এদিকটা হচ্ছে নোনা ইলিশের বড়া ভেজেছি, তারপরে যে মুরগির রান্না করেছি, এদিকটায় রান্না করেছি পোলাও, এই পাশটা হচ্ছে বাসমতি চালের ভাত, এইখানে হচ্ছে ডাল, মসুরের ডাল। এছাড়াও এদিকটায় কেটেছি সালাদ, পেঁয়াজ, গাজর, টমেটো, শসা, লেবু। তো এই হচ্ছে খালাতো ভাইয়ের জন্য আমার আজকের আয়োজন, সৌদি আরবের ছোটোখাটো আয়োজন। বাংলাদেশে থাকলে তো আরও অনেক কিছু রান্না করে খাওয়াতাম। তো প্রথমবার খালাতো ভাই সৌদি আরবে আসছে খালাতো বোনের বাসায়, তো ভালো মন্দ রান্না করার চেষ্টা করেছি। যদিও সে চাকরি করতে এসেছে, তো একদিন এইখানে থাকবে, তারপর আবার চাকরিতে তাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন সময় হচ্ছে রাত 12টার বেশি। তো এত রাতের খাবার খাওয়া হচ্ছে কারণ এয়ারপোর্ট থেকে এসে জিনিসপত্র গুছিয়ে অনেকটা সময় ব্যয় হয়ে গেছে। বাসায় আসতে আসতে 11:30টা বেজেছে। যাই হোক, দেখুন কি কি খাবার রান্না করা হয়েছে। যে পোলাও, সাথে রয়েছে নোনা ইলিশের বড়া, গরুর মাংস, সালাদ, ডিমের কুরমা, মুরগির মাংস, মসুরের ডাল, তারপর ভাত। এগুলো হচ্ছে আজকে সাধারণ বলবো না অসাধারণ বলবো বলেন। যাই হোক, এত রাতে খাওয়া দাওয়া চলছে, মাত্র শুরু করা হয়েছে। আমরা এখনো কেউই খাই নাই, মিশারি আর মিশারির মামাকে দিয়েছে এখন খেতে। তারা খাওয়া দাওয়া করলে পরে আমরা আস্তে ধীরে খেয়ে ঘুমাইতে ঘুমাইতে মনে করেন রাত 2টা-3টা বাজবে আজকে। এমন খাও খাও খাও, এত দূর থেকে জার্নি করে আসছো, খিদা নাই? বিমানে খাই এই পেট বেড়ে গেছে? বিমানে তো খাইছো সেই সন্ধ্যা রাইতে, বাংলাদেশ টাইম 7:30, আর এখন জানো তুমি বাংলাদেশে কয়টা বাজে? 2টা বাজে, আরো বেশি, 3টা-4টা বাজে গেছে। মিশারি ডাল নিবা? আমাদের বিদেশ বাড়ির রান্না খাইয়ে দেখো কেমন, দেশি রান্না তো খাইছে এত বছর। মার হাতের রান্না খাইয়ে এখন বোনের হাতের রান্না খাইয়ে দাও কেমন লাগে? আচ্ছা, খাও। এখন সময় হচ্ছে রাত 12:30টার একটু বেশি মনে হয়। তো মিশারির আব্বু এখন খেতে বসেছে। মানে উনি এয়ারপোর্টে যাওয়ার আগে অল্প খাইছে, এখন আবার জোর করে দিছি খাওয়ার জন্য। না খাইয়ে শুয়ে থাকতে চাইছিলাম, বলতেছি যে পাতিলা বড়া খাবার সব রয়ে গেছে, খাইয়ে নাও। তারপরে আসছে খাইতে। হ্যাঁ, আমার রান্না কেমন হয়েছে আজকে? মজা হয়েছে? তোমার এই যে বোম্বাই মরিচটা দিছি, খাও নাই কে লিগা? মুড নেই, আমার মুড লাগে। সত্যি মুড লাগে, রাত 12:30টায় কি খাওয়ার মুড থাকে নি?